তুমি দাও, ওর ব্রেন টিউমার ধরা পড়েছে। বাসার কথা অনেক মনে পড়ছে। আজকের ভিতরে তুই কেমনে হোলারে বাইর করবা কিচ্ছু জানি না, বাইর করে নিয়ে আইবা। ও তো এখনো ফেসবুকে ঢুকেই নি, মেসেজ সিন করে নি এখনো। তো তুই এরকম হুট করে চলে এলি তোমাকে সারপ্রাইজ দেবো বলে। বাসায় ফিরবে যেন 3 ভাই বোন মিলে একসঙ্গে ডিনার করতে পারি। ইয়েস। ওর প্রপার ট্রিটমেন্টটা যেন হয় সেটা আমরা চাচ্ছি। প্রয়োজনে ওকে যদি বিদেশে পাঠাতে হয় তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আপু তুমি এভাবে বসে থাকলে তো আমি অয়নকে খুঁজে পাবো না। আরে 5 মিনিট বসো, বুঝো না কিল্লাই। আর 5 মিনিট পরে খুঁজলে কি কোনো অসুবিধা আছে নি? 5 মিনিট পরে ফোন দেবো। তুমি তো জানো না বেশি হাঁটতে পারি না, হাঁটলে আর পা ব্যথা করে। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমার বেশি হাঁটতে হবে না, তুমি এখানে বসো। একটা কাজ করি, আমি তাহলে বৌদিকটা একটু খুঁজে দেখে আসি। হ্যাঁ আরে ইয়ার কি আকো, তুই একলা খুঁজতে যাইবা? আর হুনো তুই এত অস্থির চুকিল্লাই, তুই নিজে এত খোঁজালাই পাগল হয়ে চুকিল্লাই। হুনো হে তারে তোরে একখানা খোঁজনের দায়িত্ব দাও। আর হুনো আরেকটা কথা তোর ভালো করে কই দি, ছেলে মানুষরে এত ভালোবাসি কইতে হয় না, এত ভালোবাসা বুঝাইতে হয় না। বান্দরের গল্পটা জানো না? বান্দররা যদি বেশি লাই দাও বান্দর মাথার উপরে উড়ে যাবে, মাথার উপরে। এরপরে কিন্তু আর বান্দরের নামান যায় না। আপু, সেই গল্প আমার জানা আছে। এই কথা তো তোমার জানোরই কথা, তুই হইছো শিক্ষিত মাইয়া, কিন্তু তুই তো পালন করতেছো না, বরং তুই উল্টে হেতালায় দিশার হয়ে গেছো। আর কথা শুনো, তুমি যদি এরকম করো অনেক বিয়ার আগে, তাহলে হেতে কি করবো জানো নি? বিয়ার হরেও তোমরা হালাইতে এরকম ইমি চলি যাইব। সে সময় কি করবা? সে সময় তারা টোকা হাইতে না। আর এই পুরুষ মানুষের ধর্মে হয়েছে মাইয়া লোকের কান্দানো, বুঝছো? বুঝতে পেরেছি। শুনো তোরা আরেকখান কথা কই, বলেন। এই যে তুই হেতালে এরকম দিশারা হইছো কেন? সিনেমা দেওয়ানো, সিনেমার ভিতরে নায়ক নায়িকারা খুঁজলে পাগল হয়ে যায়। দুনিয়ার এই মাথার তো ওই মাথা খুঁজি নায়িকারা বাড়ি করে আলা। আর হেতে সামান্য কক্সবাজার তো তোমরা খুঁজি বাইর করতে পারে না। আরে হুনো তুই চুপ করি তো, হেতে তোমরা খুঁজি বাইর করবো। আর ধরো হেতা যদি তোমরা খুঁজি না বাইর করতে পারে, তাহলে হেতার কি যোগ্যতা আছে? ক তুমি, আরে হেতার কোনো যোগ্যতা আছে? তোমরা হেতে খুঁজি বাইর করবো। আমা চোখে কি হয়েছে? ওরে আচ্ছা চোখে কি হলো? চোখের মধ্যে মনে ভালো হয়েছে, দেখি কোথায়, কিছুই তো দেখা যাচ্ছে না। ওমা হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে না তো। ওরা জলের। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো তো এখন ঠিক আছে? আপু চলো না। ভাইয়া পুরো সমুদ্র সৈকত খুঁজে দেখলাম, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। কক্সবাজার থাকলে সৈকতেই আসার কথা, আবার ঢাকা চলে জানি তো। কি বলছেন ভাইয়া? ঢাকায় চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। প্রথম কারণ হচ্ছে একটা মেয়ের কক্সবাজারে একা থাকা কিন্তু কঠিনই, আর দ্বিতীয়ত তোমার সাথে ওর যেভাবে ডিসকানেক্ট হয়েছে, তোমাকে ভুল বোঝাটা স্বাভাবিক। হয়তো তোমার উপর রাগ করে চলে যেতে পারে। ভাইয়া আমি এখন কি করতে পারি সেটা বলেন। আমার মনে হয় যেভাবেই হোক তোমাকে একটা খোঁজ নিয়ে দেখতে হবে ও ঢাকায় ফিরেছে কিনা। তোমার কোনো বন্ধু বান্ধবের কাছে খোঁজ নিয়ে দেখতে পারো না? ঠিক আছে ভাইয়া। ভাইয়া একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ওদের কোনো নাম্বারই পাচ্ছি না, মনে হয় আগের সিমে সেভ করা ছিল। কারো নাম্বার নেই? আমার সিমে তো ওর হাজবেন্ডের নাম্বার ছাড়া কারো নাম্বারই নেই। ধরে নিচ্ছি ওর কোনো আত্মীয় স্বজনের বাসা ও যাবে না, কিন্তু কোনো বান্ধবীর বাসায় তো যেতে পারে। তোমার কাছে তেমন কারো নাম্বার আছে? না ভাইয়া। তাহলে তো দেখছি ওর হাজবেন্ড ছাড়া তোমার কোনো গতি নেই। সুমন। জি ভাই।
শোনো, সিনথির অবস্থা কিন্তু আসলেই ভালো না। হাতের সময় নাই, খুব দ্রুত সমস্ত কিছু করতে হবে। তুমি আব্বা আম্মার পাসপোর্টটা যত দ্রুত সম্ভব করে ফেলো। আমি তোমাকে আজকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পারবে না? জি ভাই, অবশ্যই পারবো, কেন পারবো না? তাহলে তুমি এক কাজ করবে, কালকে সকাল সকাল আব্বা আম্মাকে নিয়ে পাসপোর্ট অফিসে চলে যাবে। আজকে তো আর হচ্ছে না। আর আজকে তুমি বাসায় গিয়ে সমস্ত কি কি ছবি টবি লাগবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি, এগুলো সমস্ত কিছু ব্যবস্থা করো। আর কি কি কাগজ লাগে ওগুলো ব্যবস্থা করে ফেলবে। ঠিক আছে। চলো। টাকাগুলো রাখো, এটা নিয়ে তুমি কাজে লেগে যাও। আপনারা দেখো, আর না জানো। আসবে। কার ফোন? আমাদের হাজব্যান্ডের। ধরো না কেন? ভাইয়া ওনার ফোন ধরে আমি কি করব? ফোনটা যে অন করব সেই উপায় নেই, যদি ট্র্যাক করে ফেলে। মোবাইল বন্ধ রাখলেও কিন্তু এখন ট্র্যাকিং করা যায়। সিস্টেম অনেক উন্নত, ডিজিটাল বাংলাদেশ। কি বলেন ভাইয়া, ফ্লাইট মোডে থাকলেও? শুধু তোমাকে ফোন করে বিরক্ত করতে পারবে না। কারণ ঘরে বউ এলে আমাদের প্রতি যদি ভাইয়ের খেয়াল কমে যায়, শুধুমাত্র সেই জন্য আমাকে বিদেশে পাঠালো, বুবুকে বিয়ে দিল, তোকে মেডিকেলে ভর্তি করলো, তারপর টুকটুক করে অনেক কষ্ট করে নিজের ব্যবসাটাকে দাঁড় করালো। আমি এত খুশি হয়েছিলাম যে ভাইয়া বিয়ে করতে যাচ্ছে, আমি তোকে সেটা বলে বুঝাতে পারবো না।
কিন্তু বিশ্বাস কর, তোর থেকে এইসব শোনার পর আমি বুঝাতে পারবো না যে আমার কতটা কষ্ট হচ্ছে। কষ্ট কি আমি কম পেয়েছি? আমি বাড়িতে না আসলে তো জানতেই পারতাম না যে এত কিছু ঘটে গিয়েছে। আচ্ছা, ওই ভাবির সাথে তোর কথা হয়নি? হ্যাঁ, কথা একবার হয়েছিল, ওই যে ভাইয়া ভাবিদের বাসায় যে আমাকে জাস্ট ফোনে ধরায় দিছিল ওই। কিন্তু তখন কথা বলে কিছু বুঝতে পারিসনি? একবার কথা বলে কি তেমন কিছু বোঝা যায়? জাস্ট আলাপ পরিচয় হয়েছিল এই আর কি। আর বলেছিলাম যে ওই যে ওনার একটা ছবি দেখে আমার খুব পছন্দ হয়েছিল, জাস্ট এতটুকুই বলেছিলাম যে তোমাকে আমার দেখে খুব ভালো লেগেছে। মানে তার কথার মানে সুর শুনে বুঝিসনি যে সে বিয়েতে রাজি কি না? আরে না, কিচ্ছু বুঝিনি। সে আমার সাথে যথেষ্ট হেসে হেসে কথা বলছিল, মানে আমি এমন কোনো হিংসও পাইনি। আমি বুঝতেই পারছি না, তার যদি এরকম পরিকল্পনাই থাকে তাহলে সে বিয়েতে রাজি হলো কেন? বিয়ের আগে কেন সে পালালো না? আরে আমারও তো একই কথা, সে যেহেতু পালাবেই তাহলে বিয়ের আগেই পালাতো। অযথাই ভাইয়ার জীবনে এরকম একটা বদনামের ঝড় তোলার তো কোনো মানেই হয় না। মেয়েটার চেহারা মানে ছবি দেখে আমি যতটা ভালো মনে করেছিলাম আসলে ততটা না। যে একটা কথা আছে না, যে বাইরের রূপ দেখে খুশি হয়ে লাভ নেই, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার অন্তরটা, ভেতরটা। আসলে এত অল্প সময়ে সবকিছু হয়ে গেছে, আর ভাইয়াও যে ওর সাথে অনেক বেশি কথা বলেছে সেরকমও তো কিছু না। এত অল্প সময়ে কথা বলে একটা মানুষকে কি বোঝা যায় বলো তো? অবশ্য ভুলটা আমাদেরও হয়েছে। ভাইয়া কিন্তু বিয়ের ব্যাপারে আমাদেরকে জানিয়েছিল, তখন যদি আমরা একটু সময় নিতাম তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। হ্যাঁ, ঠিকই বলেছ। আমিও ভাবছিলাম যে ভাইয়া তো এতদিন বিয়ের জন্য রাজিই ছিল না, এখন যেহেতু রাজি হয়েছে ওইটা ভেবে না আমিও ভাইয়াকে প্রেশার দিচ্ছিলাম। বাট এখন মনে হচ্ছে যে বিয়েটা যদি একটু সময় নিয়ে ভাইয়া করতো তাহলে এই অকারেন্সটা তার লাইফে আসলে ঘটতো না। বের করতে পারতাম। কি ব্যাপার ভাইয়া, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, এই একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে যাচ্ছ? কই যাচ্ছ? আমার প্রথম কাজ হচ্ছে সিম কেনা, কারণ আমার আগের সিমটা তো এখন কাজ করবে না। আর আমেরিকার সিমটা আমি ইউজ করব না, কারণ কি শুধু শুধু ডলার খরচ হবে। আরে তোমার সিম লাগবে, তুমি সেটা আমাকে বলবা না? আমার কাছে তো ছিল একটা সিম। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমাকে ওই সিমটা এনে দিচ্ছি। না, ওই তোর সিম দেওয়া লাগবে না। কেন আমার সিম দেওয়া লাগবে না কেন? কি সমস্যা? মানে হচ্ছে আমার সিম কিনা হয়ে গেছে। সিম কেনা হয়ে গেছে? কে কিনলো তোমার সিম? কে কিনলো? ওই যে অদিতি। অদিতি মানে ওই যে ওই তোমার ফেসবুক ফ্রেন্ড, ওই ওই মেয়েটা, ওই যে যে তোমার ছবিতে একদম লাইক কমেন্টের বন্যা বয়ে দেয়, ওই মেয়েটা না? হ্যাঁ, ওই কমেন্টস করে আর কি। তুই খেয়াল করিস? আমার ভাইয়ের ফেসবুকের পিকচারে কে কমেন্ট করছে, কে লাইক করছে, এগুলো আমি দেখবো না? অবশ্য আমি তো ভেবেছিলাম ও তোমার এমনি এফবি ফ্রেন্ড, বাট এখন তো মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু। না না, অন্য কিছু কি হবে, একটা সিম্পল একটা সিম কিনে রেখেছে বাস। ও, তুমি সিমটাকে এত নর্মালি নিচ্ছ? শোনো ভাইয়া, সিম কিন্তু নর্মালি নেওয়ার মতন বিষয় এখন আর নাই। ধরো তুমি কোনো অকারেন্স করলা, পুলিশ তোমাকে খুঁজে পেলো না, কিন্তু ওই মেয়েকে কিন্তু ঠিক ঠিকই খুঁজে বের করবে। আরে কি আশ্চর্য, আমি এখানে অকারেন্স কেন করতে যাব? হ্যাঁ, কি সব ফালতু কথা বলিস তুই? আহা, তুমি রাগ করছো কেন? রেগে যাওয়ার লক্ষণগুলো কিন্তু একদমই সুবিধার না। তার মানে ডাল মে কুছ কালা হে। না, ভাই তুমি কই যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি সেটা আমি এখন জানি না। তোমার হাতেটা কি? কার জন্য? কিছু না। গুড লাক। আপু, তুমি? আপু, আপনার সাথে আমার একটা কথা ছিল।
কি বলবে তাড়াতাড়ি বলো, আমার তাড়া আছে। নাহিদ ভাই আজকেও ক্যাম্পাসে এসেছিল, আপনার জন্য অপেক্ষা করে গেছেন। ভাইয়া আপনার সাথে দেখা করতে চান। আপনার বাসায় যেতে চেয়েছিল, বাট সাহস পাচ্ছে না। আর আপু, আপনি নাকি ভাইয়ার ফোন, ভাইয়ার বান্ধবী রুমা আপুর ফোন, কারো ফোন রিসিভ করছেন না। দেখো যারা, এমনিতেই আমি অনেক ঝামেলার মাঝখানে আছি। আমি কার ফোন পিক করব কি করব না সেটা তো আমার পার্সোনাল বিষয়, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই ঠিক, কিন্তু আপু ভাইয়া আমাকে খুব করে বলেছে যে আপনার সাথে দেখা হলে যেন কথাটা আপনাকে বলি। শোনো, তোমাকে একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিই। আজকে ও তোমাকে বলেছে, কালকে ও রুমিকে বলবে, পরশুদিন আরেকজনকে বলবে। জনে জনে ভাবে বলে তো কোনো লাভ নেই। আমি তোকে ক্লিয়ারলি বলে দিয়েছি যে ওর সাথে আমার কোনো রিলেশন নেই, আমাদের রিলেশন সম্ভব না। আপু, আপনি একটা কাজ করেন, ভাইয়াকে না হয় ফোন দিয়ে নিজের মুখে কথাটা বলে দেন। কেন? ও তো তোমাকে এখানে বাহক হিসেবে পাঠিয়েছে না? তুমি গিয়ে এই কথাটা ওকে বলবে, ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যালো, কি খবর তোমার? ভালো ভালো, খুব ভালো। এমন ভাবে বলছো যে খুব ভালো খবর, যেন তুমি স্ত্রীকে নিয়ে হানিমুন করতে গেছো সৈকতে। জি এই সামান্তাকে খুঁজে পেয়েছো নাকি? জি জি। হ্যালো মিঠু। হ্যালো। সামান্তা? সামান্তা কি? ওই মেয়ের নামও তো সামান্তা। হ্যালো, আরে কি হলো, কথা বলছো না কেন? কি হলো কি তোমার? হ্যালো, আপনি কে বলছেন? আমি কে মানে? আরে এই, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি মিঠু? হ্যাঁ, আর কি হলো কি তোমার? সামান্তাকে পেয়েছো? আল্লাহ, কাম সারছে। এটা কার মোবাইল? এটা আমার হাতে আসলো কর্তিকা। হ্যালো হ্যালো মিঠু। হ্যালো ভাই শোনেন, হ্যালো হ্যালো, আমি মিঠু না আমি। এটা ভাই শোনেন, এটা বোধহয় রং নাম্বার হয়েছে বোধহয়। আরে কি হলো, কথা বলছো না কেন? হলো কি তোমার? আরে তুমি কি সামান্তাকে খুঁজে পেয়েছো? কে আপনি মানে? আমার লাগে তুই মস্করা করো? কি দাদা বলছেন? মস্করা করবো কেন? এই সামান্তাকে খুঁজে পেয়েছো নাকি? জি জি। কি হলো কি তোমার? আপনি কে বলছেন? আমি কে মানে? হ্যালো, কি দেখছেন ভাই? কেন যে তোমাকে এইসব কথাবার্তা বলেছে সেটা আসলে আমি বুঝতে পারছি না। এই চশমা খোল আর গর্তে বাইরা, এখনই গর্তে বাইরা। আচ্ছা, তার মানে তুমি এতক্ষণ আমার সাথে অ্যাক্টিং করছিলে, হ্যাঁ? সেই জন্যই তো বলি তুমি তো আসলে এরকম না। সারাদিন নেমারি উঠছে একখানা। আমার জিগায় সামান্ত কোথায়? আমাকে খুঁজছে মানে যে লোকটার সাথে আমার। আর আমি যতটুকু জানি যে আর্জেন্টলি দুজনের জন্য 6-12 হাজার টাকা লাগবে। 15,000 টাকা আছে। এটা তুই রেখে- যেটা বলেছিল তোমাকে, আসো। আমি যাবো না। ব্যাংকে যাবে, টাকা তুলবে, তাতে দেরি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি আমার প্রয়োজন হয় আমি তোমার কাছ থেকে চেয়ে নেবো। এখন আমি উঠছি।